ক্যামেরা ভালো প্রিয় ভাইরা আমার বিশ্বাস দিগটা ভিডিও করছ এই নেশাকুররা 8টা হইব হ্যাঁ 8টা হইব 8টা মাঝখানে বারবার ছুটে যায় জিবি ফুলে যায় এদের আর কোনো চাওয়া নেই এদের কোনো কিসের ভক্তি কিসের পিরানি কিসের আল্লাহ কিসের রাসূল নাউজুবিল্লাহ এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয় না এদের কাছে কোনো ফ্যাক্ট না এদের মূল বিষয় হলো নেশা করতে হবে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশাকুরদের সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন যে নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক বলেন চায় তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তাআলা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে ফরহাদ নাসার নাম কি ফরহাদ নাসার বাউলদের বাপ মানে সকল গাঁজাখোরদের বাপ হলো কোনটা ফরহাদ নাসার শুনেন আমি সেই ছোটবেলা থেকে হাসিনা মোদির বিরোধিতা করতে করতে এখন আর কারণ আমি কিছু বলতে আমার মুখে বাজে না কেন বাজে না জানেন সুবহানাল্লাহ আল্লাহর জমিনে বাস করি তো আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করি শেখ হাসিনা এই বাংলাদেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করতো বাপের ভিটা মনে করতো যা মন চাই তা করতো যা মন চাই তা বলতো আলেমুল আমাদেরকে ইচ্ছে মতো ছেলে নিল রিমান্ডে নিল যা মন চাই তা করলো প্রিয় ভাইরা আমার বর্তমানে এই ফরহাদ নাসার বাংলাদেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করে দুই একটা উপদেষ্টা দুই একটা ছাত্রদের সমন্বয়ক তার মুরিদ এই লালন শাহ এই লালনের পন্থী এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশটা তার দখল আমরা সুস্পষ্ট জানাই দেই ফরহাদ মাজারকে সুস্পষ্ট জানাই দেই ফরহাদ মাজার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে কয়জনকে মামলা দিবেন কয়জনকে মামলা দিবেন ও মুসলিম উম্মাহ মানিকগঞ্জ সিংহের মুসলমান তথাকথিত ভাইরালিজমের পিছনে ছুটিও না রফিকুল ইসলাম মাদানিকে দেখতে আসলে 2 টাকার লাভ হবে না যদি আল্লাহর জন্য না এসে থাকো যদি দ্বীনের জন্য না এসে থাকো প্রিয় বাবারা আমার আপনাদের কাছে আমার একটা চাওয়া দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমল সরকারের না হয় যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায় তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে হ্যাঁ রাজু হোসেন কে হাত দিয়ে দেখান আল্লাহর সামনে দেখান যে মানিকগঞ্জের পুরো অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম রাজি আছেন আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে এসে আবারও বলছি আপনাদেরকে আমরা একা ছেড়ে দিই আমাদের আল্লাহ মাফ করুক তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা অমুক তমুক শায়েখেরা যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালসায় রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানিকগঞ্জে যদি একটা তাওহীদবাদী জনতাকে একজন আলেমকে এই সমস্ত দাঙ্গাবাদী বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয় ইনশাআল্লাহ আমরা মানিকগঞ্জে আসবো দেখবো কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পারে ইনশাআল্লাহ আল্লাহর নিয়ে কথা বললে আমরা মানবো রাসূলের নিয়ে কথা বললে আমরা মানবো তোমরা গান করবা তোমরা পালা করবা কিন্তু আল্লাহ রাসূলের নিয়ে আজে বাজে কথা বলবা আল্লাহ এবং রাসূলের নিয়ে আমার প্রিয় ভাইরা খেয়াল করে একবার অন্তর থেকে শুনবেন এটা আমার মা জুম করে চেয়ারে জুম হয় না ভালো মতো চেয়ারে গুলো এমন আর ভালো দেখা যায় এই যে অনেকে পাগড়ি বাঁধছে এগুলা করার দরকার ছিল মুসলমান না হলে আল্লাহ যদি না এই কিছু দরকার আছে কোরআনের কোন নাউজুবিল্লাহ আল্লাহ যদি না থাকে কোরআনের কোন মূল্য আছে বলেন এই মসজিদ কোন মসজিদের দরকার আছে আমার আল্লাহ এনে এরকম প্রতিষ্ঠি করবে তাহলে আমি কেমন মুসলমান আমার অন্তরে আমার রবকে নিয়ে ধর্মের কথা বলবার পরে যারা এখনো বুঝতে হুজুর এগুলো পালা জীব আর কর্মের পালা একজন জীবের পক্ষ নেই আর একজন কর্মের পক্ষ নেই এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন এই নাস্তিকরা চাই হলো এই যে এক ধরনের ভয় অন্তরে আছে এটা
এটাকে কমায়া দেওয়া, এটাকে কমায়া দেওয়ার সিস্টেমটা কি? সমাজের মধ্যে ইচ্ছা মতো বলতে থাকা, এই মাইক করতে গেছে এটা থেকে ওইটা থেকে, এটাতে কিভাবে আইছে ওইটা থেকে, মানুষ কেমন আইছে কোন থেকে, আদম থেকে, আদম রেখে বানাইছে আল্লাহ, আল্লাহ রেখে বানাইছে নবী। মানে এই ধরনের আরো যত প্রশ্ন আছে এই বাউল গান পালা গানের নামে আজে বাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে ছেড়ে দাও, মানুষ যাতে ইমানদার থেকে অবিশ্বাসী মুনাফিক হয়। এই প্ল্যানিংটা বুঝতেছে? পশ্চিমার একটা প্ল্যানিং, একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে। সেটা হলো অবাধ স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা, আল্লাহরে নিয়া, রাসূলরে নিয়া, কোরআন নিয়া নাউজুবিল্লাহ যা মন চায় তা বলা। আমার প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূলরে নিয়া যা বলতে পারা এটা কি স্বাধীনতা? বলেন এটা স্বাধীনতা? আচ্ছা, আমার মা আমার বাবা কিংবা আপনার মা আপনার বাবা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়ায় আসছি এটা সবাই জানে না? আমার কথাটা আমি বুঝতে পারছি। আমার বাবা আমার মা কি করার কারণে আমি দুনিয়াতে আসছি, আপনার বাবা আপনার মা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়াতে আসছি সবাই জানে না? আচ্ছা, এখন কি এই কথা সমাজে সবার সামনে মসজিদে কিংবা বিভিন্ন এই মঞ্চে বলা যাবে যে আমার বাপ মা ওইটা করছে? বলেন। আরে ভাই, আপনি যদি এগুলো বলতে যান, এটার নাম যদি ওই বাক স্বাধীনতা, তাইলে আপনাদের চাইতে গর্ব, আপনাদের চাইতে অসৎ লোক পৃথিবীতে সব কথা কি সব জায়গায় বলা যায়? বাক স্বাধীনতার দোহাই দিয়া সব কথা কি যদি কোনো সন্তান বাবা মা কি করে না করে বাড়িতে নাউজুবিল্লাহ বিছানায় এগুলো বইলা বেড়া, সত্য তো বইলা বেড়া, তাইলে এই সন্তান এটা কি ভালো সন্তান না কোন সন্তান? তেমনি ভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতে বলছে, আল্লাহ এবং তার রাসূল কোরআনে হাদিসে যা বলতে বলছে তাই বলা, এর বাইরে আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবাক কথাবার্তা না বলা, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের খাঁটি উম্মতের কাজ। আর যারা আল্লাহ এবং তার রাসূল যা বলতে বলে নাই এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, এরা হলো আল্লাহর বান্দা না, এরা শয়তানের বান্দা। ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো দুষ্টামি করতেছিলাম, আমরা তো মজা করতেছিলাম। ওয়া আমার রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা কি আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে নিয়ে মজা করতেছিলে? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তাহলে জেনে রাখো যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মজা করে, কোরআন নিয়ে ফাইজলামি করে, লা তা'তাদিরু, তাদের কোনো উযর, তাদের কোনো কথা, তাদের কোনো আপত্তি এগুলো আর কোনো গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পর আবার কুফরি করে ফেলছে। কি করছে? তাদের কোনো উযর আর গ্রহণ করা হবে না। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তাদের কোনো উযর আপত্তি কোনো কিছু শোনা হবে না। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার মাধ্যমে তার ঈমান আনছিল, ঠিক আবার কুফরি করছে, কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা আবারও এদেরকে তওবা করে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দেন, হেদায়েত না করতে ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন। এইবার একটু আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আমার 10টায় ওই যে সাভারে যে প্রোগ্রাম 1 নভেম্বর 2 নভেম্বর বৃষ্টির কারণে একেবারে পানিতে ভাসে গেছিল, এই প্রোগ্রামটা আসছে, এরাও মানুষের কথা শুনতে শুনতে কান জ্বালা পায়, এই জন্য আমাকে ওখানে যেতে হবে। যে প্রোগ্রামের উসিলায় আজকে এখানে আসা, সাংকেলরা আমি সময় ইসলাম 9টা পর্যন্ত, মাগরিবের পর থেকে আসতে আসতে এত জ্যাম সারা দেশে, মানে ওই 10টার সময় দুপুরেও খাই নাই, সেই সকালে অল্প খাই আর হয়েছিলাম। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। একটা দাওয়াত দিয়ে যায়, আগামী 6 ডিসেম্বর বিজয় মেলার মাঠ মানিকগঞ্জ, কোথায়? ইনশাআল্লাহ হেফাজত ইসলামের উদ্যোগে